মালাকুল মউত দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়ার মানুষদেরকে বলে, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ তোমরা কেন কাঁদো, তোমরা কেন কাঁদো, তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ তাআলা যতদিন তার হায়াতের জিন্দেগি দিয়েছিল ততদিন সে বেঁচে ছিল। তার হায়াতের জিন্দেগি শেষ, দুনিয়া থেকে আল্লাহ তাকে উঠায় নিছেন। আবার যখন কান্না করে আজরাইল ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ তোমরা কান্না করো না। তার জন্য আল্লাহ তাআলা যতটুকুন রিজিক বরাদ্দ করেছেন ততটুকুন সে রিজিক খেয়েছে, তার একটা রিজিকও আর অবশিষ্ট নাই, তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। ঠিক কিনা? আবার মানুষ যখন কান্না করে, কবর ডাক দিয়া বলে, আজরাইল ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ কান্না করো না, যে ইন্তেকাল করছে সে তো দুনিয়া থেকে বেঁচে গেছে। তোমরা কবরের জন্য তৈয়ার হও, তোমরা কবরের জন্য প্রস্তুত হও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, গো আল্লাহর নবী, তাহলে আমরা আজরাইলের মালাকুল মউত ফেরেশতার এই কথা শুনতে পাই না কেন? নবী বলেন, ও সাহাবীরা, মৃত ব্যক্তিটা যদি গুনাহগার হয় চিৎকার দিয়া বলবেন, আমারে নিও না, এই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। গুনাহগার হইলে আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। আল্লাহর এই ফেরেশতা সিংহা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে। একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না। কখন রব হুকুম দিবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, যখন সিংহায় ফুৎকার দিবে, কুরআন বলতেছে, ইদাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে, সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আছাড় মারবে, আর ধুয়ে পাইলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের ভিতরে যাহা আছে সব আমার মালিক আমার রব বের করে দিবে। কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু আমার নবীকে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহা সম্মানে ফেরেশতা